যদি তোমাদেরকে হাসাতে না পারি আমি নদীতে লাফ দেব। একদিন ম্যাডাম স্কুলে পরীক্ষা নিতে আসলো। ম্যাডাম বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা সবাই শান্তিপূর্ণভাবে পরীক্ষা দাও, কেউ চিটিং করবে না। যদি কেউ চিটিং করো তার পরীক্ষার খাতা ক্যান্সেল করে দেবো। এটুকু বলে ম্যাডাম ক্লাসে ঘোরাঘুরি করতে লাগলেন। তখন ম্যাডামের চোখে পড়লো একটি বেঞ্চ খালি রয়েছে। ম্যাডাম রেগে বললেন, এই বেঞ্চে কে বসে? সব বাচ্চারা তখন বলে উঠলো, ম্যাডাম এই বেঞ্চে গোলু বসে, কিন্তু সে এখনো আসেনি। ম্যাডাম বললেন, পরীক্ষা দিতে আসেনি, এইবার তো মনে হয় পাক্কা ফেল করবে। এরপর পরীক্ষা শুরু হয়ে গেল। সব বাচ্চারা নিজেদের পরীক্ষার পেপারে লেখা শুরু করলো। পরীক্ষা শেষ হওয়ার ঠিক 15 মিনিট আগে গোলু আসলো। ম্যাডাম গোলুকে দেখে বলল, আরে অকর্মা, এতক্ষণ তুই কোথায় ছিলি? গোলু বলল, ম্যাম কথা বলে বেশি সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি পেপারটা দিন। ম্যাম বললেন, মাত্র 15 মিনিট বাকি আছে, এইটুকু সময়ে তুই কি করবি? গোলু তখন ফুল কনফিডেন্সে বলল, চিন্তা করবেন না ম্যাডাম, এই ক্লাসের সব থেকে বেশি নাম্বার এনে দেখাবো, আর এই ক্লাসে আমিই টপ করব। ম্যাডাম বলল, ঠিক আছে, দেখা যাক কেমন তুই টপ করিস। গোলু পেপার নিয়ে নিজের জায়গায় বসে পড়লো এবং 15 মিনিট পর ম্যাডাম বললেন, সময় শেষ হয়ে গেছে, সবাই খাতা জমা দিয়ে যাও। সব বাচ্চারা নিজেদের খাতাপত্র ম্যাডামকে জমা দিয়ে চলে গেল। ম্যাডাম দেখলেন গোলুর খাতাতে শুধুমাত্র গোলুর নিজের নাম লেখা রয়েছে, বাকি পুরো অংশ ফাঁকা রেখে দিয়েছে। তখন ম্যাডাম গোলুকে ডেকে বলল, গোলু তোমার পেপার তো পুরো খালি, তুমি কি করে টপ করবে? তখন গোলু বলল, ম্যাডাম আমি এটা খালি রেখেছি, এটাতে আপনি লিখে আমাকে টপ করাবেন। আর তা না হলে আপনি কালকে প্রিন্সিপালের সাথে পার্কে গিয়েছিলেন, আমিও সেখানে ছিলাম, রিলস বানাচ্ছিলাম, ভিডিও আমার কাছে আছে, আমি না হলে সবাইকে দেখিয়ে দেবো।